শক্তিগুলো, ক্ষমতাগুলো বা ক্ষমতার স্টেক পাওয়ার পয়েন্টগুলো যখন একত্রিত হয়, তখন আমরা ধরে নিই তাদের মধ্যে কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। কিছু কিছু বিষয় ছাড় দিয়ে তারা কাছাকাছি এসেছে এক লক্ষ্য বাস্তবায়নের জন্য। একটা প্রশ্ন করি, কে কাকে চালায়? ধরেন ওয়াকার এবং জামাত, তাদেরকে এখন বৈঠক করতে দেখা গিয়েছে। কে কার কথা শুনেছে? ওয়াকারের কথা মতো জামাত কোনো শর্ত মেনে নিয়েছে, নাকি জামায়াতের কথা মতো ওয়াকার কোনো শর্ত মেনে নিয়েছে? আর এখানে কার জয়ের পাল্লা বেশি? বিষয় হলো, ওয়াকারুজ্জামান রাজনৈতিক বিষয়ে প্রভাব খাটাবার চেষ্টা করলেও, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও, 626 জন অপরাধীকে শেল্টার দিয়ে আবার সেগুলোর লামছাম তালিকা প্রকাশ করলেও ওয়াকার কিন্তু রাজনৈতিক ব্যক্তি নয়। তবে রাজনৈতিক বিষয়ে নাক গলিয়ে তিনি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তিনি কি রাজনীতিক নাকি তিনি সামরিক ব্যক্তি? আমরা সবাই উর্দিতে দেখি তিনি সামরিক, আমরা সবাই দেখি তিনি আমাদের সেনাপ্রধান, আসলে তিনি আওয়ামী লীগ। ছড়ার দুটি লাইন বললাম। আমরা সবাই তাকে উর্দি পড়া দেখি যেহেতু তিনি সামরিক, আসলে তিনি আওয়ামী লীগের সেনাপ্রধান, তিনি রক্তে তাহার আওয়ামী লীগ। যাই হোক, এখন এই যে জামায়াত এবং ওয়াকার দেখা হলো, নিশ্চয়ই জামায়াত এবং ওয়াকারের লক্ষ্য এক হয়েছে। কোনো বিষয়ে তারা একটি লক্ষ্য নির্ধারণ করেছে। জামায়াতের যেহেতু খুব দ্রুত রাজনৈতিক অবস্থান একটু চেঞ্জ হয়ে যায়, যেমন তারা ছাত্রদের মতোই, এদেশের আপামর জনসাধারণের মানুষের মতোই জামায়াতও বলেছিল এখনই নির্বাচন প্রয়োজন নেই, তাদেরকে যৌক্তিক সময় দিতে আমরা প্রস্তুত। কিন্তু দেখেন, তারেক রহমানের সাথে দেখা করার পর তারা নির্বাচনের বিষয়ে কিন্তু ভিন্ন মন্তব্য দিয়েছে তাদের আমির। ঠিক একইভাবে সর্বদলীয় বৈঠক যখন হলো ওয়াকারের হামকি দুমকির পর, তখন আবার জামাত বলল কি, সেনাবাহিনী নিয়ে কথা না বলার অনুরোধ জাতিকে, যেন এতে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয় এমন কথা যেন না বলে। জাতির কেউই সেনাবাহিনী নিয়ে কোনো কথা বলেনি। তারা ওয়াকারুজ্জামানকে নিয়ে কথা বলেছে। ওয়াকারের শেল্টারে থাকা যারা গুম, খুন, নানান অপরাধের সাথে জড়িত, অভিযুক্ত, চিহ্নিত, তাদের কথা বলেছে, পুরো সেনাবাহিনীর কথা বলেনি। অর্থাৎ জনাব আমির সাহেব যে কথাটি বলেছেন তা সর্ববই সঠিক নয়। এটা আমার ব্যর্থ উচ্চারণ, বিপরীতমুখী কথা বলছি না, এটা আমার অনুভব। এখন কথা হলো, কার ডাকে কে গিয়েছে, কার কাছে কে ছুটে গিয়েছে? ওয়াকারুজ্জামানের কাছে জামায়াতের আমির ছুটে গিয়েছেন, নাকি ওয়াকারুজ্জামান সাহেব জামায়াতের আমির কাছে ছুটে গিয়েছেন? যে যার কাছে ছুটে যাক না কেন, আপনারা সবাই ভালো জানেন। তবে এ থেকে কোনোভাবেই জামায়াত ইসলাম উপকৃত হবে না। বর্তমান বাংলাদেশের যে টালমাটাল অবস্থা, এই অবস্থায় কশ্চিনকালেও কেউ ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করে না। ওয়াকারুজ্জামানের সাথে কোনো রাজনৈতিক নেতার বর্তমান সময়ে সাক্ষাৎ মানেই হলো ওয়াকারুজ্জামানকে শক্তি দেয়া। ওয়াকারুজ্জামানকে শক্তি দেয়া মানেই হলো আওয়ামী লীগকে শক্তি দেওয়া। আওয়ামী লীগকে শক্তি দেয়া মানেই কোনো না কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অত্যাচারীদেরকে সমর্থন দেওয়া, খুনি অত্যাচারীদেরকে সমর্থন দেওয়া। মাইন্ড ইট, শেখ হাসিনা চিহ্নিত, জাতিসংঘের স্বীকৃত খুনি, লুটপাটকারী, অর্থ পাচারকারী, গুমকারী, হত্যাকারী, ধর্ষকদের আশ্রয়দাতা, সকল দুর্নীতিবাজদের সুপার কমান্ডার, হত্যার সুপার কমান্ডার, গণহত্যার সুপার কমান্ডার, তার নিয়োজিত সেনাপ্রধান, আওয়ামী লীগের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কি কথা তাহার সাথে ডাক্তার শফিকুর রহমান? মানুষের অনুভূতিকে মূল্যায়ন করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে।
জামায়াত কিন্তু গণমানুষের সংগঠন ইতিমধ্যে হয়ে গিয়েছে, কিন্তু জামায়াতের ভিতরে গণমানুষের একচ্ছত্র নেতাকে, এমন কোনো নেতা কে আছে যিনি বাংলাদেশের যে প্রান্তেই ভোট করবেন ভোটের বাক্স উপচে পড়বে তার জন্য? ফ্যাক্ট হলো, যখন ওয়াকারুজ্জামানের সাথে দেখা করতে যাচ্ছেন তখন তার সাথে ছিল এদেশের রক্তকে তাচ্ছিল্যকারী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাইয়ের রক্তকে তাচ্ছিল্যকারীদের মধ্যে একজন চিহ্নিত লোক, আজ হোক কাল হোক এটা বেরিয়ে যাবে, সে হলো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সাথে ছিল সে, হয়তোবা ডাক্তার শফিকুর রহমানের কোনো দোষ নেই এখানে, এই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাকে প্রভাবিত করে নিয়ে গিয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কথা বলেন, তাকে কি এরকম কেউ নিতে পারত কখনো কোনোদিনও? সব বিষয়ে কেন এই পীর সাহেবকে এত কথা বলতে হবে? সবখানে কেন ছটফট করে হুট করে দৌড় দিতে হবে? কত নেতা আছে, নেতা সৃষ্টি হবে, কথা বলবে মুখপাত্র হিসাবে। যাক না, সাবেক এমপি কক্সবাজার বা আপনার চকরিয়ার এই যে হামিদ আজাদ, তিনি যাক, তিনিও তো বড় নেতা, অত্যন্ত বড় মাপের নেতা এবং সুবোধ নেতা, তিনি যান। আব্দুল মোহাম্মদ তাহের যান, বিশ্বস্ত নেতা। হামিদ হোসেন আজাদকে দিতে পারত, বা হামিদুর রহমান আজাদ, সরি আমার নাম ভুল হইতে পারে, তিনি যেতে পারতেন, পারতেন না? পারত। আবার যার যেমন বেশি উৎসাহ আছে এসব বিষয়, শফিকুল ইসলাম মাসুদ, তিনি যেতে পারতেন। এবং ভবিষ্যতে যিনি দীর্ঘদিন জামাতের আমির হবেন, 20-30 বছর যাবৎ আমির হিসেবে যিনি পদে থাকবেন, সে রাজাউল করিম সাহেব, ডক্টর সাহেব যেতে পারতেন। একটা সব কিছুতে তাকে যেতে হবে, আবার যোগ সাজেশ কথাবার্তা শেষে তাকেই ফেস ব্রিফিং দিতে হবে। এটা কি দরকার? আমার কথা হলো, জামাত একটি বিশাল দল, এই দলের একজন মুখপাত্র থাকবে, পেশাদার প্রেস সেক্রেটারি থাকবে, জামায়াত ইসলামের প্রেস সেক্রেটারি থাকবে, মুখপাত্র থাকবে, থাকবে না? এত বড় দল। জামায়াত ইসলামের প্রেস সেক্রেটারি হওয়ার জন্য খালেদ মহিউদ্দিনটা পাগল হয়ে যাবে। প্রেস সেক্রেটারির বেতন থাকবে 8 লক্ষ টাকা। মুখপাত্র তো দলের আইডিওলজিকে ধারণ করে এমন লোক হবে, কিন্তু প্রেস সেক্রেটারির দলের আইডিওলজি ধারণ করে এমন লোক হবার কোনো দরকার নেই, শেষ হবে চাকরিজীবী। আর আপনি হয়তো ভাবতে পারেন, খালেদ মহিউদ্দিন কি জামাতের চাকরি করবে? আর এত টাকা তাকে কে দিবে? টাকার জন্য সে সব করে। সে কিন্তু নিজে বলছে, সে যখন ম্যাজিস্ট্রেট ছিল কিছুদিন, তখন বলছে যে এই টাকায় তার হবে না, তার আরও টাকা লাগবে। এই সাংবাদিকতায় অনেক টাকা আছে, নানান দিক থেকে টাকা পায়। সালমান এফ রহমান পয়সাওয়ালা লোক না, দুর্নীতি, ব্যাংক লুটের টাকা আছে। ও একটা ব্যাংক লুট করে আর তার সব কর্মচারীদেরকে 5 লাখ টাকা করে দেয়, 10 লাখ টাকা করে দিয়ে দেয়। আবার আরেকটা 10,000 টাকা ব্যাংকের লোন তোলে, তার তো লোন দেওয়া লাগবে না, এরকম ধারণা পোষণ করে। এরপরে খালেদ মহিউদ্দিনের 20 লাখ দেয়, 1 কোটি দেয়, এটা তো দেয়, হাজার হাজার কোটি টাকা মারে। তো সে শেয়ার বাজার লুট করে, খালেদ মহিউদ্দিনকে 1 কোটি টাকা দেয়। মামুন রহমান যে তার সিইও, তাকে 2 কোটি টাকা দেয়। বেক্সিমকো সিইওকে 1 কোটি টাকা দেয়, ফ্ল্যাট দিয়ে দেয়, গাড়ি দিয়ে দেয়। সুতরাং টাকার জন্য খালেদ মহিউদ্দিন চাকরি করবে। আর সালমান এফ রহমানের মতো চোরের চাকরি যদি সে করতে পারে, জামায়াতের চাকরি সে সোনায় সোহাগা। স্বচ্ছ সৎ সংগঠনের একজন প্রেস সেক্রেটারি জামায়াতের দরকার, একজন নির্ধারিত মুখপাত্র দরকার, স্মার্ট, যে কথা বেশি বলতে পারে। আবার মাসুদ সাহেবের মতো, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো উল্টাপাল্টা বলে এমন না, আহ্লাদী হয়ে যায়, আবেগপ্রবণ এমন না। হতে হবে ধীর স্থির, প্রশান্ত। তারপরে সর্দার ফরিদ আহমেদ আছে, দুর্দান্ত সাংবাদিক, প্রেস সেক্রেটারি, তিনি হতে পারেন। হ্যাঁ, প্রেস সেক্রেটারি দলের বাইরে হোক, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু মুখপাত্র স্মার্ট লোক হবে দলের ভিতর থেকে। যেমন জামায়াতের মুখপাত্র হওয়ার মতো একজন যোগ্য লোক আছে ভবিষ্যতে, যদি করে তারা। এখনকার শিবিরের সভাপতি জাহিদ, দুর্দান্ত লোক, স্মার্ট, এরকম স্মার্ট লোক দরকার। যাই হোক, হয়তো আরও ভালো ভালো লোক আসবে ভবিষ্যতে। সবাই বুঝতে পারছেন কে কার কথা শুনে, ওয়াকার জামায়াতের নাকি জামায়াত ওয়াকারের? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।